উধাও তৃণমূল নেতা, আর সেই তৃণমূল নেতার খোঁজে যখন তার প্রাসাদের মতো বাড়িতে পৌঁছলো পুলিশ, তখন সেখানে দেখা গেল অস্ত্রের ভান্ডার। এই ছবি জলপাইগুড়িতে প্রাসাদের মতন তৃণমূল পরাজিত প্রার্থীর বাড়ি। কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিজেপির উপরে হামলার অভিযোগ রয়েছে এবং তার খোঁজে যখন তার অট্টালিকায় পৌঁছলো পুলিশ, সেখানে উদ্ধার হলো প্রচুর ধারালো অস্ত্র। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। যেটা অভিযোগ উঠেছে, গত 4 তারিখ বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর সেই কৃষ্ণ দাসের বাড়ির সামনে দিয়েই একটি বিজেপির র্যালি যাচ্ছিল। সেই র্যালিতেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাস সহ 36 জনের বিরুদ্ধে। এখন পর্যন্ত 14 থেকে 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কৃষ্ণ দাস পলাতক রয়েছে এবং তার যে সঙ্গীরা রয়েছে, তাদের নাম রয়েছে এফআইআরে, তারা কিন্তু পলাতক রয়েছে। এবং গতকাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে তল্লাশি চালায় এবং গ্যারেজের ভেতর থেকে এই 4টি গাড়ি পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে। এই ভেতর থেকে কিন্তু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই মুহূর্তে কৃষ্ণ দাস সহ একাধিক যাদের নাম রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি। ক্যামেরা রাজদীপ মণ্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।